আজকে তোদের হচ্ছে ডার্ক রুম প্রসিডিওর পড়ানো হবে। ডার্ক রুম মানে কি কি থাকে তাতে বলতো? ডক্টর থাকবে, স্টুডেন্ট থাকবে, পেশেন্ট থাকবে। তো এবারে টার্গেট কার কি? স্টুডেন্টের টার্গেট কি, পেশেন্টের টার্গেট কি, আর ডাক্তারের টার্গেট কি? দেখা। আর ডাক্তারের টার্গেট? তাহলে দেখবে স্টুডেন্ট, আর ডাক্তার শুধু ট্রিটমেন্ট করবে। ডাক্তার দেখবে না, দেখতে দেখতে শেখাবে। আর স্টুডেন্ট বলছি পেশেন্ট যা ইচ্ছা করে করবে। তো এবার তাহলে পেশেন্টের কি দেখবি? চোখ দেখবি। তো চোখ অন্ধকারে কি দেখবি? হ্যাঁ, অন্ধকারে কি দেখবি? সুরেশ একবার আইও ডিও 20D 90Dটা নিয়ে এসো না, আমার ওই রুমে আছে। পিউপিল আর লাইটটাও একটা এনো, লাইট। পিউপিল দেখার জন্য এমনি নর্মাল ব্রাইট লাইটে দেখা যায় না, দেখ দেখতে পাচ্ছিস? অন্য লোকের পাচ্ছিস? বল আলোতে কি কি দেখা যায় এমনি নর্মাল ব্রাইট লাইটে? সব দেখা যায়। আইরিস, কর্নিয়া, পিউপিল, স্ক্লেরা, সব দেখা যায়। এই দেয়ালে ইট দেখা যাচ্ছে, তাহলে স্ক্লেরা কিভাবে দেখবি? সাদাটা স্ক্লেরা নয়, স্ক্লেরার উপরে কি কি থাকে? কনজাংটিভা আর টেনন্স ক্যাপসুল, ওইগুলো দেখা যাচ্ছে, স্ক্লেরা দেখা যায় না। ঠিক আছে? দেখ এর থেকে ভালো আমি আঁকতে পারবো না, দেখতে পাচ্ছিস তোরা ওদিক থেকে? তো বল এর মধ্যে কোনটা কোন স্ট্রাকচার? এটা কি? এটা স্ক্লেরা হোক, কোরয়েড হোক, রেটিনা হোক, এরকম পুরোটা থাকে। এটা কি? সিলিয়ারি বডি হচ্ছে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আইরিশ, আর লিম্বাস হচ্ছে এই জাংশনটা, ঠিক আছে? এই যেটুকু মাঝখানে আঁকা এইটা, এটা কি? কালো রঙের, ওটা কি? আইরিশ। আমার সামনে একটা কাঁচ দেয়া আছে ধরে নে, ঠিক আছে? তার পিছনে আমি দাঁড়িয়ে আছি, তোরা দেখছিস, তাহলে সামনেরটা কি? তাহলে ওটা হচ্ছে কর্নিয়া। কালোটা কর্নিয়া নয়, যেটা সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্নিয়া। কর্নিয়াটা ট্রান্সপারেন্ট, তাই কর্নিয়ার কালারটা কেমন দেখায় তার পিছনে যে অর্গানটা আছে সেটার কালারটাই ওটা দেখায়, ঠিক আছে? তো তাহলে ওটা কি? কালোটা আইরিশ। আর এর মাঝখানে এটা কি? পিউপিল। কোনটা বেশি কালো? পিউপিল বেশি কালো না লেন্স গুলো? আমার লেন্সটা এনেছো? আর লেন্স ছিল, লেন্স আনোনি, ঠিক আছে থাক। হ্যাঁ হ্যাঁ, আর কালো মতো আছে, এইরকম কালো মতো আছে। হ্যাঁ, শুধু ওইটাই তাহলে লাগবে, ঠিক আছে? এবার তাহলে বল এই ছবিটায় ক্রস সেকশনে কোন কোন স্ট্রাকচারটা টর্চ দিয়ে দেখা যায় খালি চোখে? খালি চোখে এই যেরকম করে লাইট ফেললাম, কি কি দেখতে পাবি? পাশের জন্য দেখ, দেখে বলতে থাক। একদম সব থেকে প্রথমে তুই দেখতে পাবি আইলিডটা, আইলিড, কর্নিয়া, কনজাংটিভা, অ্যান্টেরিয়র চেম্বার, পিউপিল। অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেলটা দেখা যায়, সাইড থেকে বোঝা যায়? বোঝা যায় না, ওই জন্য গনিওস্কোপি করতে হয়, ঠিক আছে? অ্যাঙ্গেলটা খালি চোখে দেখা যায় না। অ্যাঙ্গেলটা হচ্ছে এখানে কর্নিয়া শেষ হয়ে গেল, তারপর স্ক্লেরা শুরু হয়ে গেল,
তার ভিতর নিচে থাকে, মোটামুটি স্ক্লেরার পিছনে থাকে, কর্নিয়ার পিছনে থাকে না, সেই জন্য ওটা দেখা যায় না। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত যা যা আছে সবকিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, এবারে পিউপিলটা যখন কনস্ট্রিক্টেড থাকছে, এরকম কনস্ট্রিক্টেড থাকছে, তখন এইটুকু লেন্সের পোর্শন দেখা যাচ্ছে। পিউপিলটাকে এবারে যদি ডাইলেট করা হয় তাহলে এতটা লেন্সের পোর্শন দেখা যাচ্ছে। কিন্তু যতটাই ডাইলেট করা হোক, এই যে জনিউল গুলো আছে ইউজুয়ালি দেখা যায় না। ইউজুয়ালি মাঝে মাঝে ক্ষেত্রে যখন আইরিশ ফুল ডাইলেট হয়ে যায়, একদম 100% ডাইলেট হয়ে যায়, হাই মায়োপিক পেশেন্ট যাদের ক্ষেত্রে গ্লোবটা একটু বড়, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায়, নইলে ইউজুয়ালি জনিউলটা দেখা যায় না। তাহলে সিলিয়ারি বডি কি দেখা যায়? সিলিয়ারি বডিও দেখা যায় না। সিলিয়ারি বডির দুটো পোর্শন, পার্স প্লাইকাটা তারপরে পার্স প্ল্যানা, তো দুটোর মধ্যে কোনোটাই দেখা যায় না। তারপরে এইদিকে স্ক্লেরাটা দেখা যায়, যাই হোক সামনে থেকে দেখা যায়, মানে ট্রান্সপারেন্ট যাই হোক, সামনে থেকে এইটুকু যে পোর্শনটা আছে এইটুকু যখন খোলা হচ্ছে এইটুকু পোর্শন দেখা যাচ্ছে, সামনের পোর্শনটুকু। অবশ্যই সেটা কনজাংটিভা টেনস দিয়ে ঢাকা আছে, কিন্তু সেটা দেখা যায়। দেয়ালে যখন ঘুণ ধরে তখন সেটা প্লাস্টার ফাটিয়ে বেরিয়ে আসে, ইনডিরেক্টলি যেমন দেখা যায় তেমন এটাও ইনডিরেক্টলি দেখা যায়। যখন কোনো ইনফ্লামেশন হয় রেডনেসটা সামনে থেকে বোঝা যায়। স্ক্লেরার ভিতরে কি আছে? কোরয়েড। দেখা যাওয়ার কথা, দেখা যায় কি? দেখা যায় না, কারণ কোরয়েড স্ক্লেরা হচ্ছে একদম ওপেক স্ট্রাকচার। এই যে ভিতরে রেটিনা আছে, রেটিনা বোঝা যাচ্ছে। তাহলে যে জিনিসগুলো দেখা যাচ্ছে না সেই জিনিসগুলো দেখার জন্য হচ্ছে ডার্ক রুম প্রসিডিওর কিছু কিছু তৈরি করা হচ্ছে। এই অপটিক নার্ভ, এটা কি দেখা যায়? অপটিক নার্ভটা কি, আচ্ছা এবার ছেড়ে দে। এবারে ডার্ক রুমে কি করা হয়? পিউপিলটাকে ডাইলেট করে দেওয়া হলো। ঠিক আছে, এক নম্বর প্রথম কথা, পিউপিলটাকে ডাইলেট করে দেওয়া হলো। তারপরে কি হলো, এখান থেকে আমি একটা লাইট পাঠাচ্ছি যেটা এখান থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। ওই রিফ্লেকশনটাকে দেখার জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে, যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা ওই রিফ্লেকশনটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা করার কারণ কি? এক নম্বর কারণ ভিতরটাকে দেখা। দু নম্বর কারণ কিছু কিছু আইডিয়া, যাদের যাদের চশমা আছে তারা, রিফ্র্যাক্টিভ এরর চেক করা। কি করে রিফ্র্যাক্টিভ এরর চেক করে? রেটিনোস্কোপি করে। প্যারালাল লাইট গুলো ফেলা হচ্ছে, সেগুলো কতটা ডেভিয়েশন হচ্ছে সেটা চেক করে দেখা হয়। ঠিক আছে, তাহলে রেটিনোস্কোপি হোক বা ফান্ডোস্কোপি হোক, বাকি যে প্রসিডিওরটা যেটা আমরা দেখছি, মানে রেটিনা কোরয়েড এগুলোকে দেখছি, সেটাকে বলা হয় ফান্ডোস্কোপি। ঠিক আছে, তো ফান্ডোস্কোপিতে আমরা কি করছি না, রেটিনা আর কি কি দেখা যায় তাহলে ফান্ডোস্কোপিতে? কোরয়েডের লেয়ার গুলো আর পোস্টেরিয়র, শুনতে পেলাম না। পোস্টেরিয়র সেগমেন্টে কি কি আছে সেটাই তো জিজ্ঞাসা করছি। এক কথায় পোস্টেরিয়র সেগমেন্ট দেখার জন্য ফান্ডোস্কোপি। কি কি দেখবি? ডিস্ক দেখবি, রেটিনা দেখবি, ম্যাকুলা দেখবি। ম্যাকুলা রেটিনা আলাদা, রেটিনার একটা পার্ট। ঠিক আছে, তারপর কোরয়েড দেখবি, অপটিক ডিস্ক দেখবি, অপটিক নার্ভ দেখতে পাবি। কেন দেখতে পাবি না? তাহলে অপটিক নার্ভ দেখার জন্য কি টেস্ট করতে হবে? বল, ওই তো পাশের বিল্ডিং হয়ে যাচ্ছে। এমআরআই, সিটি স্ক্যান, যাই হোক আলট্রাসোনোগ্রাফি, এগুলো করে ওইগুলো দেখতে পাবি। ঠিক আছে, তাহলে এবারে বল, এই যে কোরয়েডের অ্যান্টেরিয়রলি এটা আসছে সিলিয়ারি বডির পার্স প্ল্যানা, আর এটা হচ্ছে পার্স প্লাইকাটা, ওইগুলো কি দেখা যাওয়ার কথা? ইউজুয়ালি পার্স প্ল্যানা পর্যন্ত দেখা যায়, পার্স প্লাইকাটাটা দেখা যায় না, কারণ তার এতটাও অবলিকলি যদি আমি আলো ঢোকাই পেরিফেরি পর্যন্ত অতটা দেখা যাবে নিশ্চয়ই, এই ভিতরে একটা মিরর লাগিয়ে এরকম করে দেখা যায় না, তো সেই জন্য ওই জায়গাটা দেখা যায় না। তাহলে কোন জায়গাটা কিছু করে দেখা যায় না? আর কিছু এই প্লাকেটার মধ্যেই পড়ছে, এই জায়গার যে স্ক্লেরা আছে ওটাও দেখা যায় না। ঠিক আছে, আর কিছু দেখা যায় না। একটু আগেই বললি তোরা, অপটিক নার্ভটাও দেখা যায় না। এবারে কি কি জিনিস দিয়ে আমরা এগুলো দেখি? রেটিনোস্কোপটা আনা হয়নি। রেটিনোস্কোপটা এরকমই একটা ইনস্ট্রুমেন্ট, এইরকমই একটা ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের দুটো পোর্শন আছে, এখানটায় হচ্ছে ব্যাটারি আছে,
দুটো বড় বড় ব্যাটারি, আর এইটা হচ্ছে মেন ইলুমিনেশনের জায়গা, এটাই হচ্ছে মেন মেশিন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, এখানে দেখ লাইট টাইট বন্ধ করে দিয়ে যাবে, লাইটটা বন্ধ করে দাও না। দেখ এখান থেকে দেখতে পাচ্ছিস একটা আলো পড়ছে, আলো দেখা যাচ্ছে গোল রঙের আলো, তারপরে দেখা একটা ছোট গোল হলো, তারপর একটা হাফ সার্কেল হলো। এই তিনটে মেন লাইট দেখার জন্য। এবারে ভাব আমি যখন অনেকে গাড়ি চালাস, বাইক টাইক চালাস, সামনে থেকে যখন অনেক বেশি আলো আসে তখন কি প্রবলেম হয়, লাইটটা একটু ছটা মতো হয়ে যায়। তো এখানে কি হচ্ছে, লাইটটা আমি ফেলছি, ভিতরে রেটিনার যে লেয়ার গুলো থেকে রিফ্লেক্ট হয়ে আসছে সেটাই আমি দেখছি। তাহলে যত বেশি লাইট রিফ্লেক্ট হয়ে আসবে, এক নম্বর হচ্ছে কর্নিয়া থেকে রিফ্লেক্ট হচ্ছে, লেন্স থেকে রিফ্লেক্ট হচ্ছে, তারপরে গিয়ে রেটিনা থেকে রিফ্লেক্ট হচ্ছে। এই তিনটে লেয়ার থেকে যখন রিফ্লেকশন হচ্ছে, যত বেশি লাইট দিচ্ছিস তত গ্লেয়ারটাও বাড়বে। তাহলে আমি বড় লাইটটায় কখন দেখব, যখন পিপলটা পুরোপুরি ডায়ালেট হয়ে আছে, অনেকটা লাইট ভিতরে পাস করতে পারছে। পিপল যদি কনস্ট্রিক্টেড থাকে তাহলে যেটুকু কর্নিয়া থেকে গ্লেয়ার চলে আসছে তার জন্য আমি হাফ জিনিস দেখতেই পাবো না। সেই জন্য এই বড় লাইটটা হচ্ছে যখন পিপল ডায়ালেট করা আছে তখন দেখার জন্য। তারপরে এই ছোট দুটো লাইট, এটা ছোট আর এটা হাফ সার্কেল, দেখ এই সার্কেলটা অ্যাকচুয়ালি এটার থেকে বড়, কিন্তু এটা হাফ হওয়ার জন্য লাইটটা আরো কম আসে। এই দুটো কি জন্য তৈরি করা হয়েছে, যখন আনডায়ালেটেড পিপল দেখবো। পেশেন্ট ধর তোর আউটডোরে 100টা পেশেন্ট এসছে, বাজার বিশাল গরম, 100টা পেশেন্ট এসছে, সবাইকে দেখতে হবে, রেটিনাটা দেখতে হবে। তাহলে সবাইকে ডায়ালেট করে 1 ঘন্টা বসিয়ে রাখতে পারবি না। ডায়ালেট করার জন্য পিপলের ডায়ালেট করার জন্য, সাইক্লোপেজিয়া করার জন্য, মিড্রিয়াসিস করার জন্য টাইম লাগে, সেই টাইমটা যদি দিতে পারবি না, তাদেরকে ছোট পিপলে দেখতে হবে, আনডায়ালেটেড পিপল। তার জন্য ওই ছোট দুটো লাইট ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই দুটো লাইট হচ্ছে আনডায়ালেটেড পিউপিলে দেখার জন্য, আর বড়টা হচ্ছে ডায়ালেট পিউপিলে দেখার জন্য। ঠিক আছে, ডিস্টেন্স চেঞ্জ করলে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এবার একটা তোরা ক্যামেরা সব ইউজ করিস, ডিএসএলআর ক্যামেরা অনেক ইউজ করেছিস। যখন একটা ধর ফোকাসটা যে চেঞ্জ করিস, ফাইন ফোকাসটা চেঞ্জ করলি, ধর একটা জায়গায় ফিক্স ফোকাস করে দিলি, এবার সেটা নিয়ে লাইটটা নিয়ে ক্যামেরাটা নিয়ে আমি দূরে সরে এলাম, ফোকাসটা কি ঠিক থাকে না নড়ে যায়? নড়ে যায়। তার কারণ কি, লাইটটা যেখানে ফোকাস হচ্ছে আমাকে সেই জায়গাতেই চোখটা রাখতে হবে, ক্যামেরাটা রাখতে হবে, তবে আমি ক্লিয়ার ছবি পাবো। এটাও ঠিক সেম ডিস্টেন্স, এটা একদম পেশেন্টের চোখের সামনে আমাকে চোখ নিয়ে গিয়ে দেখতে হয়, ফোকাল লেন্থটা এতটাই কম যে এই ডিস্টেন্সের মধ্যে এই কাছ থেকেই আমাকে দেখতে হবে। তারপরে এবার লাইট যত ছোট বড় করি সেটা পরের ব্যাপার, এই ডিস্টেন্স থেকে দেখতে হবে, তবেই আমি ক্লিয়ার ইমেজ পাবো। আর এখানে হয়তো তোরা দেখতে পাচ্ছিস কি, এখানে 0 লেখা আছে, এখানে এখানে দেখতে পাচ্ছিস, দেখ দেখা যাচ্ছে। এবার দেখ চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু তোদের যে মায়োপিক স্ট্যাটাস, মায়োপিক হাইপারমেট্রোপিক স্ট্যাটাস, বা পেশেন্টের যে হাইপারমেট্রোপিক বা মায়োপিক স্ট্যাটাস, সেটার উপর ডিপেন্ড করে এই যে লাল কালার আসছে মানে এটা মাইনাস পাওয়ারের লেন্স দেওয়া, আর এদিকে হচ্ছে সবুজ কালারের যে লেন্সগুলো আসছে, লেখাগুলো আসছে, এগুলো হচ্ছে প্লাস পাওয়ারের লেন্স দেওয়া। ঠিক আছে, তো ওগুলো দিয়ে কি হলো না, আমি ফোকাস করে নিলাম যে আমি তোর চোখের রেটিনাটা কতটা, মানে এই ডিস্টেন্স থেকেই কোন লেন্সে ক্লিয়ার দেখছি সেটা এই সাইডে এটা না ঘোরানো যায়, এটা দিয়ে আমি দেখে নিলাম, ফিক্স করে নিলাম রেটিনার এখান থেকে আমি ক্লিয়ার দেখছি। তারপরে আমি কি করব, লাইটটা তো জ্বালানোই ছিল, দিয়ে আস্তে আস্তে চারদিকে ঘুরিয়ে দেখে নেবো টোটাল রেটিনাটা কেমন দেখা যাচ্ছে। কিন্তু আমি যখন ভাব একজনের, তুই এখানে এসে বস, বস, দেখ ওদিকে তাকা, আমি এখান থেকে দেখছি এরকম করে দেখলাম, এবার আমি এদিকে এদিকে মাথা ঘুরিয়ে অনেকটা রেটিনা পোস্টেরিয়রলি দেখতে পারি। কিন্তু ভাব আমি যদি এদিক থেকে এরকম করে দেখতে যাই, এদিক থেকে এরকম করে দেখতে যাই, কতটা এতটা কাছ থেকে যে আমি কতটা মাথা নাড়িয়েও পুরোটা দেখতে পাবো না। এটা যতই ইয়ে হোক, অ্যাকচুয়ালি এটা ফ্যাক্ট যে এটা পুরোটা পেরিফেরি পর্যন্ত আমি লাইটটা দিয়ে দেখতে পাচ্ছি না। লাইটটা যত দূরে আমি দিতে পারবো তত দূরই দেখতে পাওয়ার কথা, কিন্তু এটাই দেয়া পসিবল নয়। সেই জন্য এখানে লেন্স রেটিনার
পেরিফেরিটুকু দেখা যায় না। কতটুকু দেখা যাচ্ছে? এই পোস্টেরিয়র যে ফান্ডাসটা, পোস্টেরিয়র মোটামুটি 30-40 ডিগ্রি পর্যন্ত। 30-40 ডিগ্রিটা কিরকম না, এই দিক থেকে লাইটটা যাচ্ছে, এই যে ডিগ্রিটা 30-40 ডিগ্রি এটা দেখা যায়, ঠিক আছে, বাকিটা দেখা যাচ্ছে না। তাহলে সেটা দেখার জন্য কি করতে হবে? আর আরেকটা এটার মানে বা জিনিস, সেটা হলো এটা আমরা কটা চোখে দেখছি? একটাই চোখে দেখছি। তোর একটা চোখে দেখছি, ঠিক আছে, কিন্তু আমি একটা চোখে দেখছি। আর একটা চোখে দেখলে কি প্রবলেম হয়, কোন জিনিসটা আসে না? 3D ব্যাপারটা আসে না, ঠিক আছে। তাহলে কোনো একটা জায়গায় ইডিমা আছে কিনা, কোন একটা জায়গায় রেটিনায় ব্রেক আছে কিনা, একটা কাগজে ধর, একটা খাতায় 100টা পাতা আছে, একটা পাতায় একটু এরকম ছেঁড়া আছে, কিন্তু কাগজটা পুরো অ্যাপোজ হয়ে আছে নেক্সট পাতার সঙ্গে। অতটা ভালো করে কি সামনে থেকে দেখলে বোঝা যায়? কিন্তু যখনই সেটা আমি একটা লাইট ওর উপর থেকে দিলাম, এই ধরনের একটা লাইট দিলাম, দেখ এই লেয়ারটাকে, এটাকে কোনো কার্ভ বোঝা যাচ্ছে কি অতটা? কিন্তু এবার যখন আমি এই লাইটটা দিলাম, দেখ কতটা ভালোভাবে একটা কার্ভ বোঝা যাচ্ছে। তো একটা জিনিস যখন আমার দুটো লেয়ারে আছে, সেটা বোঝার জন্য দু চোখে দেখা 1 নম্বর জরুরি। আর দু চোখে যেখানে এই মাইক্রোস্কোপে, এই ইনস্ট্রুমেন্টে বোঝা যায় না, সেই জন্য এখানে একটা স্লিট লাইট রাখা হয়েছে, যাতে 3D একটু হালকা ওরিয়েন্টেশন আসে, কোনো জায়গায় কোনো ব্রেক বা এডিমা আছে কিনা দেখার জন্য, ঠিক আছে। তাহলে 4টে লাইট পড়ালাম, এই 2-3টে আর এই লাস্টটা। এটা তাহলে কি জন্য দেখা হচ্ছে? 3D দেখার জন্য। রেটিনোস্কোপ যেটা আনিনি, সেটাতেও এইরকমই লাইট বেরোয়, কিন্তু সেটা 3D দেখার জন্য হয়, সেটা হচ্ছে পেশেন্টের রিফ্র্যাক্টিভ এরর কত আছে সেটা দেখার জন্য, ঠিক আছে। এবারে 4 নম্বর ছবিতে আয়। এটা কি? দেখতে পাবি কি তোরা এতে আঁকলে? পাবি? বাহ, চোখের বিশাল জোশ, কালো কালি না আর কি। দেখ, এটা হচ্ছে পোস্টেরিয়র ফান্ডাস, মার্কারে জোর নেই। এটা হচ্ছে পোস্টেরিয়র ফান্ডাস, ওই 30-40 ডিগ্রি মতো। এর মধ্যে কি কি স্ট্রাকচার আছে? পুরো রেটিনা নেই, রেটিনার কোন কোন পোর্শনটুকু আছে বল? অপটিক ডিস্ক আছে, ডিস্ক থেকে ব্লাড ভেসেলস গুলো বেরোচ্ছে। এখানে আছে ম্যাকুলা। ম্যাকুলাটা এরকম কাটা কেন দিলাম? কনভেনশন, ঠিক আছে। ম্যাকুলা যতক্ষণ না ইডিমা থাকছে, এরম প্লাস চিহ্ন দিবি, ঠিক আছে, কাটা নয় কিন্তু প্লাস চিহ্ন দিবি, ঠিক আছে। এই জায়গাগুলো হচ্ছে আমরা ডিরেক্ট অপথ্যালমোস্কোপে দেখতে পাই। এবারে এই জিনিসটা আয়, ছবিটা বড় এঁকে ফেলেছি, যাই হোক, এটাকে ছোট করে ভাব, বা এই লাইটটাকে বড় করে ভাব। যখন আমরা সোজা, আমি ধর তোর দিকে তাকিয়ে আছি, তোর থেকে যে লাইটটা আসছে আমার কোন রেটিনার কোন জায়গাটায় পড়ছে? ম্যাকুলাতে পড়ছে। তাহলে ভিজুয়াল অ্যাক্সিসের সেন্ট্রালি কোনটা কি? অ্যানাটমিক্যাল পজিশনে যখন দাঁড়াই, সামনের দিকে তাকিয়ে আছি, তাহলে আমাদের সেন্ট্রাল পোর্শন কোনটা? ম্যাকুলা। তাহলে এটাই দেখ, এবারে যে মাঝখানের যে হোলটা আছে, এই যে মাঝখানের যে ছোট স্টার মতো আছে, ওটা হচ্ছে আমি রাখলাম ম্যাকুলাতে, ফোকাস করলাম, ঠিক আছে। এবার এখানে একটা ঘড়ির মতো দেখা যাচ্ছে, 3টে ঘড়ি। একদম ভিতরের যেটা, এইটা, এটা হচ্ছে 10 ডিগ্রি, তারপর এটা হচ্ছে 20 ডিগ্রি, তারপর এটা 30 ডিগ্রি। এটুকু যখন চোখে ফোকাস করা হয় তখন দেখা যায়, তখন এই ডিগ্রিটা এক্স্যাক্টলি বোঝা যায়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি অনেকটাই বড়, অতটা ভালো করে এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক। আর এই যে ঘড়ির কাঁটার মতো জিনিসগুলো, এগুলো দেখে তাহলে কি তোর সুবিধা হবে? এগুলো দেখলে আঁকতে সুবিধা হবে, যে আমার এই ক্লক পজিশনে একটা অ্যাবনর্মালিটি আছে, ঠিক আছে, সেটা এখানে লিখতে সুবিধা হবে, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে নেক্সট স্লাইড, এইটা। এটা কি? যে কি দেখতে পাচ্ছিস না? এই দেখ, এখান থেকে দেখ, দেখলে দেখতে পাবি। এটা কি? এটা কি জন্য তাহলে? হ্যাঁ, কোন লিশন বা কিছু আছে বোঝার জন্য, কিন্তু কোথায় লিশন বোঝার জন্য? এটা ফান্ডোস্কোপির বাইরে, ঠিক আছে।
অ্যান্টেরিয়র সেগমেন্ট দেখার জন্য। অ্যান্টেরিয়র সেগমেন্টের কোন জিনিসটা দেখার জন্য? কর্নিয়া দেখার জন্য। কর্নিয়া খালি চোখে দেখা যায় তো? তাহলে এটা দিয়ে আমি কেন দেখবো? এই দেয়ালে এখান থেকে হালকা একটু রং চটে গেছে, ধরে নে এই লেয়ারে হালকা একটু রং চটে গেছে, এটা খালি চোখে দেখতে পাওয়া যাচ্ছে না। সেটার জন্য কি করতে হবে? এখানে আমি একটা স্প্রে দিলাম, যেটা নর্মাল জায়গাটাকে নর্মালের মতো রাখলো, অ্যাবনর্মাল জায়গাটাকে কালার্ড করে দিল। সেটাকে কি বলা হয়? স্টেনিং করা হলো। এখানে ফ্লুরোসেন্স স্টেনিং করা হয়। কর্নিয়াতে যদি কোনো অ্যাব্রেশন হয়, ফ্লুরোসেন্স স্টেনিং করে দেওয়া হলো। যেই স্টেনিং করে দিলাম, যে জায়গাটা এপিথেলিয়ামটা অ্যাবনর্মাল আছে, এপিথেলিয়ামটা উঠে গেছে, ডেনিউডেড হয়ে গেছে, সেই জায়গাটা একটা সবুজ, মানে একটা গ্রিনিশ ব্লুইশ গ্রিন টাইপের কালার দেখা যায়, আর বাকি জায়গাটা ট্রান্সপারেন্ট, যেমন ট্রান্সপারেন্ট দেখা যায়। সেটা তাহলে কিভাবে দেখবো? একদম কাছ থেকে তাহলে দেখবো না, সেটা এই দূরত্ব থেকে দেখবো। এর ভিতর থেকে দেখতে পারিস, বাইরে থেকে দেখতে পারিস, জাস্ট লাইটটা ফেলা নিয়ে কথা, ঠিক আছে? কারণ এটা নিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিসে পকেটে ঢোকালো, ডাক্তার চলে গেল, হয়ে গেল কাজ, ফান্ডাসে দেখা হয়ে গেল, অ্যাপ্রেশন আছে কিনা দেখা হয়ে গেল। আর একটা লাইট আছে যেটা নর্মাল এই সার্কেলটায় নেই, এই সার্কেলটা ঘুরিয়ে আমি সব লাইটগুলো দেখাচ্ছিলাম, এখানে নেই, সেটা আর একটা জায়গায় আছে, এইটা, ঠিক আছে? এটা কি কাজে ইউজ হয়? এইটা রেটিনাতে কোনো অ্যাবনর্মালিটি থাকলে দেখা যায়। কি রঙের লাইট এটা? গ্রিন, রেড গ্রিন, যে কোনো রেড জিনিস এই লাইটটায় খুব ভালো দেখা যায়, ঠিক আছে? চোখের ভিতরে রেড জিনিস তাহলে কি আছে? রেটিনার যে ব্লাড ভেসেলস গুলো সেইগুলো। তাহলে সেই ব্লাড ভেসেলসে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা এতে বোঝা যায়। আর ব্লাড কোথায় আছে রেটিনাতে? কোরয়েড। তাহলে কোরয়েডের ব্লাড, ক্যাপিলারি ব্লাড, সেটা দেখে কোনো আমার দরকার আছে? এবারে জলে তো সে খালি চোখেই দেখা যাবে। ইভেন রেটিনাল সার্কুলেশনও জেনে অতটা লাভ নেই, কারণ সে তো খালি চোখেই দেখা যাচ্ছে। তাহলে এটা দিয়ে আমি কেন দেখছি? ধরে নেই এই লেয়ারটা পুরোটা হচ্ছে ক্যাপিলারি, কোরয়েডের ক্যাপিলারি। এর উপর থেকে কি কি আসছে? এর সামনে কি আছে? রেটিনার লেয়ারগুলো, অনেকগুলো লেয়ার আছে, 10টা লেয়ার, তার মধ্যে একটা লেয়ার হচ্ছে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার। কোন ডিজিজে এটা এফেক্টেড হয়? না, বল। অপটিক নার্ভের ড্যামেজ কোন ডিজিজে হয়? নার্ভ ফাইবার গুলো গিয়ে তো অপটিক নার্ভেই যাচ্ছে। হ্যাঁ, আর ডায়াবেটিসও হয়, কিন্তু একটা ডিজিজ একদম স্পেসিফিক্যালি শুধু নার্ভেই প্রবলেম হয়। গ্লকোমাতে কিসে প্রবলেম হয়? অপটিক নার্ভে প্রবলেম হয়। গ্লকোমাতে নার্ভ ফাইবার লেয়ার গুলোতে প্রবলেম হয়। সেই নার্ভ ফাইবার লেয়ার গুলো যদি ধর অ্যাট্রফিক হয়ে গেল, যতক্ষণ নর্মাল ছিল ততক্ষণ কোরয়েড ক্যাপিলারি গুলো যেরকম দেখা যাচ্ছিল, যখন অ্যাট্রফিক হয়ে গেল কোরয়েডের ক্যাপিলারি গুলো আরো ভালোভাবে দেখা যাচ্ছে, তাই তো? তাহলে এতে যখন দেখবো রেড কালারটা ব্ল্যাক দেখায়, তাহলে যে জায়গাতে আমি বেশি ব্ল্যাক দেখতে পাচ্ছি, বুঝে যাব যে সেই জায়গায় নার্ভ ফাইবার লেয়ারটা একটু প্রবলেম আছে। পুরোটা হালকা ব্ল্যাক হলো, এই জায়গাটা একটু বেশি ব্ল্যাক হলো, কোরয়েডের ক্যাপিলারি গুলো বেশি ভালো করে দেখা যাচ্ছে, তখন আমি বুঝবো যে এই জায়গায় রেটিনাল নার্ভ ফাইবার লেয়ারে কোনো একটা প্রবলেম আছে, গ্লকোমা শুরু হচ্ছে, ঠিক আছে? এটা হয়ে গেল এই মেশিনটা। তাহলে এটার সুবিধা কি? ভেরি গুড, পকেট ফ্রেন্ডলি। আর কিছু? একসঙ্গে অনেক কাজ করে যায়, অ্যান্টিও সেগমেন্টও কিছু কিছু দেখা যাচ্ছে, পোস্টার সেগমেন্টও দেখা যাচ্ছে। আর কিছু? ওই তো বলে দিয়েছে। আর কিছু? এই অবশ্যই এটা বেশি অ্যাফোর্ডেবল, মোটামুটি 30-35 হাজার টাকা দাম। তো এইটা এই দুটো লাইট আমি কি বলেছিলাম? এই দুটো লাইট কি বলেছিলাম? আনডাইলেটেড পিউপিলে দেখা যায়, যেটা এই মেশিনগুলোর, এটা বা স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপিতে এই লেন্স ইউজ করা হয়, এগুলো কোনোটাতেই দেখা যায় না, সবগুলোই ডাইলেট করতে হয়। হ্যাঁ দেখা যায়, কিন্তু অতটা ভালো করে দেখা যায় না। এটা যেমন আমি ঘুরে ঘুরিয়ে চারদিক থেকে দেখতে পারবো, এগুলো দিয়ে দেখা যায় না। তাহলে কি কি হলো? আনডাইলেটেড পিপল দিয়ে দেখা যায়, পোর্টেবল, অ্যান্টিও সেগমেন্টও দেখা যায়, আর কি? আরেকটা জিনিস যেটা বলিনি সেটা হলো এটা দিয়ে ম্যাগনিফিকেশন অনেকটা ভালো করা যায়। এতে একটা 15x জুম লেন্স বসানো আছে, যেটা দিয়ে 15x বড় দেখা হয়, ঠিক আছে? অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় দেখা যায় না। তাহলে এর প্রবলেম কি? একটাই প্রবলেম, যেটা বললাম, এক চোখ দিয়ে দেখা, তাহলে 3D ওরিয়েন্টেশন ঠিকঠাক হয় না। আর কি প্রবলেম বললাম?
নাকের নাক আছে, সেই জন্য আমি চারদিকটা পেরিফেরিটা ভালো করে দেখতে পাবো না। ঠিক আছে, তাহলে সেগুলোর জন্য কোন লেন্স আছে? 3D দেখার জন্য যেটা দেখা যায় সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 90 ডায়োপ্টার লেন্স। সুরেশ, আলোটা তুমি ওখানেই বসে থাকো। 90 ডায়োপ্টারের একটা লেন্স এখানে ইউজ করা হয়। এটাতে কি করে দেখি? স্লিট ল্যাম্প দেখেছিস আউটডোরে? স্লিট ল্যাম্প দেখেছিস? স্লিট ল্যাম্পে এটা পেশেন্টের চোখের সামনে ধরা হলো, স্লিট ল্যাম্পের যে অপটিক্স আছে তার পিছনে আমি বসলাম, লাইট গেল এর ভিতর থেকে, গেল এর ভিতর থেকেই গেল, গিয়ে রেটিনায় গেল, আবার এর ভিতর থেকে চলে এলো আমার চোখে, তখন আমি দেখতে পেলাম। ঠিক আছে, এটা স্পেশালিটি কি? এটা আমি দুটো চোখে দেখছি, তার মানে 3D ওরিয়েন্টেশনটা ভালো। এটা দিয়ে কি শুধু পোস্টেরিয়রটা দেখা যায় না, চারদিকটা দেখা যেতে পারে? চারদিকটা দেখা যেতে পারে না, শুধু পোস্টেরিয়রটা দেখা যেতে পারে? ভাব, তোরা দেখছিস আমাকে, তুই দেখছিস আমাকে, আমার কতটুকু দেখতে পাবি? সামনেরটা মানে কর্নিয়া গুলো? আমাকে তুই এই লেন্স দিয়ে দেখছিস, রেটিনাটার কোন পোর্শনটা দেখতে পাবি? সেন্ট্রাল রেটিনাটা দেখতে পাবি। এই চোখের দিকে তাকা, এবারে সাইডটা দেখতে পাবি, এবারে অন্য সাইড, এরকম করে চোখটা মুভ করে করে মোটামুটি অনেকটা দেখা যায়, কিন্তু একদম এক্সট্রিম পেরিফেরিটা দেখা যায় না। ঠিক আছে, কারণ কি? আচ্ছা, কারণটা পরে বলছি। এবার এটার ম্যাগনিফিকেশন কত? ম্যাগনিফিকেশনের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে আই এর যে ডায়োপ্টার পাওয়ার, আই এর ডায়োপ্টারিক পাওয়ার কত? নর্মাল আই এর কত? 35, 60। আমরা অঙ্ক অত ভালো নয়, 58 ধরলে অঙ্ক অনেক প্রবলেম হয়। তাহলে কত পাওয়ার? 60 বাই হচ্ছে যে লেন্স দিয়ে দেখা হচ্ছে লেন্সের ডায়োপ্টারিক পাওয়ার, এই লেন্সের ডায়োপ্টারিক পাওয়ার কত? 90। তাহলে এতে কত হচ্ছে জুম হলো? হ্যাঁ, ওই যাই হোক কত কিছু জানি না। তাহলে কি জুম হলো না জুম মাইনাস হলো? কমে গেল। তাহলে আমি ছোট দেখছি, তাহলে বুঝতে পারবো। একে এমএস পড়তে পড়তে তো 30 বছর হয়ে যাবে, চোখের হাফ পাওয়ার শেষ, তখন তাহলে কি করে দেখবি এটা? স্লিট ল্যাম্প, তার মানে তোরা দেখিসনি, স্লিট ল্যাম্পে হচ্ছে একটা এক্সট্রা ম্যাগনিফাইং লেন্স দেয়া থাকে। ঠিক আছে, +10 বা +16 বা +25 এরকম লেন্স দেয়া থাকে। তাহলে এখানে যদি ইনটু কত হবে? যদি আমি +10 দিয়ে দেখি, 10x জুম দিয়ে দেখি, তাহলে ইনটু 10। ঠিক আছে, তাহলে একটা জুম করে মোটামুটি সেটা দেখা যাচ্ছে। এবারে এটা যদি 25 লিখি তাহলে আরো বেশি জুম হচ্ছে, তাহলে এখানে ভ্যারিয়েবল জুম দেখা যাচ্ছে। জুম যত করবি 3D ওরিয়েন্টেশন তত কম হবে, ফিল্ড অফ ভিশনটা তত কম হবে, কিন্তু জিনিসের ডিটেলসটা ভালো করে বুঝতে পারবি। আর জুম যত কম হবে তত 3D ওরিয়েন্টেশনটা ভালো হবে এবং পেরিফেরিটাও ভালো করে দেখতে পারবি। ঠিক আছে, আচ্ছা এবার 3 নম্বর জিনিস হচ্ছে এইটা। এটা কেমন করে দেখে? মাথার উপর এরকম করে পড়ে নেয়। চলো এবারে কনস্ট্রাকশন সাইডে চলে যাও, গিয়ে কাজ করো। কয়লা খনিতে নামছে, নেমে এই লাইটটা, এই লেন্সটা হচ্ছে এরকম ভাবে ধরবে, ধরে পেশেন্ট ওখানে যখন শুয়ে থাকবে তার চোখে এরকম করে দেখবে। তাহলে এটার সুবিধা কি? স্লিট ল্যাম্পের ক্ষেত্রে 90 দিয়ে যখন দেখছিলাম, পেশেন্টকে জাস্ট বললাম একটু মাথাটা ঘোরাও, আমি দেখে নেব। এখানে কি করছি, আমি মাথায় পড়ে আছি, পেশেন্ট শুয়ে আছে, পেশেন্টকে বললাম ওদিকে তাকাও, আমি এরম নিচু হয়ে গেলাম, তাহলে কি হলো? তুই ওদিকে তাকা, ওদিকে তাকা। এবার আমি স্লিট ল্যাম্পে যখন দেখছিলাম তখন সামনে থেকে দেখছিলাম, তাই তো? তাহলে আমি মোটামুটি একটা পোর্শন দেখতে পাচ্ছিলাম। এবার আমিও সরে এলাম, সরে এলাম সাইড থেকে দেখছি, তার মানে একদম কি এক্সট্রিম পেরিফেরি পর্যন্ত আমি দেখতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এতে দুজনেই নড়তে পারছে, পেশেন্টও চোখ নাড়াতে পারছে, আমিও এদিকে ওদিকে নিচু হয়ে দেখতে পাচ্ছি। স্লিট ল্যাম্প নয় তো, স্লিট ল্যাম্পটা আমি ঘুরিয়ে নিয়ে চলে গেলাম। বলছি ঠিক আছে, তাহলে এটার সুবিধাটা কি? এক্সট্রিম পেরিফেরিটা একমাত্র এতেই দেখা যায়।
যদি ধর এখন তোদের দাদিদের কোশ্চেন পড়েছিল যে ট্রমার ক্ষেত্রে এটা কেন ইউজ করব, এটা কেন ইউজ করব, অন্যগুলোর থেকে এটাই কেন প্রেফার করা হয়, কেন প্রেফার করা হয়, একমাত্র একটাই কারণ, এক্সট্রিম পেরিফেরিটা দেখা যায়। ঠিক আছে, ট্রমার ক্ষেত্রে প্রবলেম কি হয়, আচ্ছা ঠিক আছে, শুয়ে থাকলে মেশিন দেখা যাবে না, এটা দেখতে হবে, ভেরি গুড পয়েন্ট। আমাদের একটা জিনিস পড়েছিল যে আমাদের এমএস পরীক্ষায় পড়েছিল 10 নম্বরের কোশ্চেন, পুরো আনকমন, যে বার্থ ট্রমাতে চোখের কি কি প্রবলেম হতে পারে। তো কি প্রবলেম কারোর কিছু মাথায় আসছে না, আমার একটা পয়েন্ট মাথায় এসেছিল, মানে এক্সট্রা একটা পয়েন্ট মাথায় এসেছিল, যে বার্থ ট্রমাতে পেশেন্টকে আইসিইউতে ভর্তি করতে হবে, সেখানে পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, যার ফলে পেশেন্টের আরওপি হবে, সুতরাং চোখের প্রবলেম হবে। একদম ঠিক সেম পয়েন্ট, আমি অ্যাপ্রিসিয়েট করছি, শুয়ে থাকবে, এটা ভালো ইনোভেটিভ পয়েন্ট। যাই হোক, এটাতে তাহলে একমাত্র কি দেখা যায়, পেরিফেরি দেখা যায়। আর বা ট্রমার ক্ষেত্রে কি প্রবলেম হয়, যখন চোখে আঘাত লাগলো তখন ভিট্রিয়াস বডিটা রেটিনা থেকে ডিট্যাচ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। দুটো অ্যাটাচ ছিল, যখন এই ডিট্যাচ হয়ে গেল রেটিনার কোনো একটা পোর্শন ভিট্রিয়াস সঙ্গে উঠে যেতে পারে। ঠিক আছে, রেটিনা এরকম একটা পোর্শন ধর উঠে গেল, গেলে কি হবে, রেটিনাতে ব্রেক তৈরি হলো, ব্রেক হওয়া মানে ভিট্রিয়াস আস্তে আস্তে ডিজেনারেট করে লিকুইফাই হয়ে এর ভিতরে ঢুকে গেল, গিয়ে রেটিনার ডিট্যাচমেন্ট করে দিল। ইউজুয়ালি এই টিয়ারটা কোথায় হয়, একদম এই ছবিটা যে ছিল এর পেরিফেরিটায়, পেরিফেরিটায় ভিট্রিয়াসের টাইট অ্যাটাচমেন্ট থাকে রেটিনার সঙ্গে, ওই জন্য ওই পেরিফেরিতেই প্রবলেম হয়, তাই এই মেশিনটাকে প্রেফার করা হয়। ঠিক আছে, এবং পেরিফেরিতে প্রবলেম হলে পেশেন্টের ভিশনে কোনো প্রবলেম হওয়ার কথা কি, কথাই নয়, তাহলে সেখানে পেশেন্ট কোনো কমপ্লেনও করতে পারছে না, একদম সাইলেন্টলি পেশেন্টের হঠাৎ করে একদিন এলো রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে, পেশেন্ট তোর কাছে এসেছিল, দুদিন পরে কোর্টে ডাকবে, তুমি তাহলে কেন পেরিফেরি দেখোনি, জেল থেকে বাঁচাতে এই মেশিনটা ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবারে এই মেশিনের কি কি পার্ট, এতেও ঠিক ওতে যেমন যেমন দেখেছিলি কয়েকটা এক্সট্রা জিনিস এতে থাকে। লাইটটা ছোট বড় করা যায়, এটা হচ্ছে ছোট লাইট আর এটা হচ্ছে বড় লাইট, এর মাঝের কোনো লাইট নেই। ছোট লাইটটা তাহলে কি জন্য, আনডায়ালেটেড পিউপিল দেখার জন্য, আর বড়টা ডায়ালেট পিউপিল দেখার জন্য। আর লাইটের ক্ষেত্রে এটা হচ্ছে হোয়াইট লাইট বা ইয়েলো লাইট, আর এটা হচ্ছে গ্রিন লাইট। এখানে কিন্তু কোনো ব্লু লাইট নেই, মানে এক্ষেত্রে তোর ওই কর্নিয়াল অ্যাব্রেশন আছে কিনা দেখতে পাবি না, এক্ষেত্রে তুই কি দেখতে পাবি, শুধু আরএনএফএল এর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা এই গ্রিন লাইট দিয়ে দেখতে পাবি। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আলোটা যাচ্ছে, আলোটা যাচ্ছে, এই সামনে হচ্ছে মিরার বা প্রিজম দেয়া আছে, যাতে দুটো চোখে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো চোখ দিয়ে তুই এতে দেখতে পাচ্ছি। তাহলে এই মেশিনের সুবিধা কি কি, পেরিফেরি দেখা যাবে, 2 নম্বর ওটাই তো পেরিফেরি দেখা যাবে, আর দেখ এটা হচ্ছে পেরিফেরি, 3D ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে কিনা, জুম কত হচ্ছে, আর আরেকটা জিনিস যেগুলো বলিনি সেটা হচ্ছে রিয়েল ইমেজ বা ইনভার্টেড ইমেজ, এগুলো নিয়ে কি কোনো প্রবলেম হতে পারে। ধর এটা দিয়ে আমি যেটা দেখছি, জাস্ট একটা এর ভিতরে লেন্স আছে যেটা দিয়ে আমি দেখছি, মানুষকে মানুষের মতোই লাগে, শীর্ষাসন করছে না, শীর্ষাসন করছে না। আর এই মেশিনগুলো দেখে কি দেখি, সবগুলোই হচ্ছে উল্টো, তুই যে দাঁড়িয়ে থাকিস আমি তুই শীর্ষাসন করে আছিস। ঠিক আছে, এমনই একটা মেশিন যেটাই পরে যদি আমি কাউকে দেখবো সে লুঙ্গি পরে শীর্ষাসন করছে, তাও কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, তাহলে কি এতে কি তৈরি হয়, ইমেজ ইনভার্টেড, তাহলে আমার ডান হাতটা বাঁ হাত হয়ে যাবে, পায়ের দিকটা উল্টে যাবে। ঠিক আছে, আর যে কোনো ইনভার্টেড ইমেজ, ইউজুয়ালি আমি ফিজিক্স অতটা বুঝি না, বই যেটুকু পড়েছি যে ইনভার্টেড ইমেজ সবসময় রিয়েল হবে, আর যেগুলো আমি মানে নর্মাল দেখছি সেগুলো রিয়েল ইমেজ, নর্মাল ইমেজ সেগুলো হচ্ছে ভার্চুয়াল ইমেজ হবে। ঠিক আছে, তাহলে এই দুটো ইনস্ট্রুমেন্টে রিয়েল, ইনভার্টেড, আর ওতে হচ্ছে ভার্চুয়াল, আর স্ট্রেট ইমেজ, যাই হোক একটা ফর্ম হবে। ঠিক আছে, আচ্ছা এই দুটো মেশিনের তো পাওয়ার সাপ্লাই বুঝতে পারছিস, এটা ব্যাটারি,
ওখানেও ব্যাটারিতে চলে। এটাই তাহলে কিসে দিয়ে দেখবো লাইট? এটা এই যে 90 ডি লেন্স, এটা স্লিট ল্যাম্প, স্লিট ল্যাম্প দিয়ে লাইটটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই লেন্সের এই ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন দেখছি, কত লেখা আছে এটা? 20 ডি। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত হবে? হ্যাঁ, ফর্মুলাটা বল। 60/20। আর কোনো ম্যাগনিফাই কিছু করবি? এখানে কিছু লেখা আছে, জুম টুম কিছু লেখা আছে? ওটা মডেলের নাম। আর কিছু জুম লেখা আছে? জুম লেখা নেই, তাহলে এতে কোনো জুম হচ্ছে না। তাহলে কত জুম দেখাচ্ছে? 60 বাই যে লেন্স ইউজ করছি সেই লেন্সের ডায়াপ্টার, মানে 60/20 মানে হচ্ছে 2x জুম, 3x জুম হচ্ছে। এবারে বাচ্চাদের যখন আরওপি হয়, আরওপি মানে কি? রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, বাচ্চাদের একটা ডিজিজ হয়। তো বাচ্চাদের যে ডিজিজ গুলো হচ্ছে তাতে কিছু কমপ্লেন করতে পারবে না, তাহলে তোকে পুরোপুরি দেখতে হবে। আর প্রবলেমটা হয় ইউজুয়ালি পেরিফেরিতে, ঠিক আছে? তাহলে পেরিফেরিতে প্রবলেম দেখার জন্য কি কোন ইনস্ট্রুমেন্টটা ইউজ করব আমি? এগুলোর মধ্যে এটা না এইটা। তাহলে এটা যখন দেখবো, যদি এই লেন্সটা ইউজ করি, এটা দেখতে পাচ্ছি 3x জুম হচ্ছে। আমার জুম নিয়ে দরকার নেই, বাচ্চাদের ওটা কি হয়, এটা ভাস্কুলেচারের প্রবলেম হয়, এটা ডিরেক্ট খুব ভালো বড় একটা প্রবলেম, যেটা খালি চোখেও দেখা যেতে পারে, জাস্ট যদি মানে উইদাউট ম্যাগনিফিকেশন দেখা যেতে পারে, যদি তুই সেই জায়গাটা দেখতে পাস। ওই বিমের পিছনে কি আছে সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তো বিমের পিছনে কি আছে, এক্সট্রিম পেরিফেরি দেখার জন্য অন্য আর একটা লেন্স ইউজ করা হয় এই ইনস্ট্রুমেন্টের সঙ্গেই, যেটা হচ্ছে 30 ডায়াপ্টার লেন্স। 30 ডায়াপ্টার লেন্সটা ইউজ করলে এখানে ম্যাগনিফাই পাওয়ার কত হচ্ছে? 2x। আর সুবিধা কি হচ্ছে? 3D ওরিয়েন্টেশনটা আরো বেশি ভালো পাবো, আর ফিল্ড অফ ভিশনটা আমার বড় হবে। বাচ্চারা বেশিক্ষণ দেখতে দেবে না। বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা মানে কত বাচ্চাদের দেখা হয় বলতো আরওপি? আন্দাজ? রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি কথার মধ্যেই আছে। প্রিম্যাচিওর বাচ্চাদের একদম আর্লি নিওনেটাল এজে দেখা হয়, আপ টু 42 সপ্তাহ পর্যন্ত, মানে বাচ্চার পেটে আসা থেকে 42 সপ্তাহ পর্যন্ত। বোঝা গেল? 30। ওটাই তো বলছি, তাদের প্রিম্যাচিওর যদি কোনো বাচ্চা হয়, অনেক ক্রাইটেরিয়া থাকে, আন্ডার ওয়েট, ডেভেলপ মানে গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, আফটার বার্থ গ্রোথ ঠিকঠাক হচ্ছে না, ওয়েট গেইন ঠিকঠাক হচ্ছে না, 35 সপ্তাহের আগে জন্মেছে, তাদের ক্ষেত্রে আরওপি স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং যে সবার আছে কিনা দেখবো। বড় বাচ্চাদের করা হয় না, যারা অক্সিজেন পাচ্ছে অপারেশন জন্মের পরে, তাদের ক্ষেত্রে ইউজুয়ালি দেখে। তো দেখে কি দেখবি না, পেরিফেরিটা দেখবি, পেরিফেরি কোনো প্রবলেম আছে কিনা, গ্রস প্রবলেম, 3D ওরিয়েন্টেশন এবং তাড়াতাড়ি দেখা, এই তিনটে কারণে 20D লেন্স না ইউজ করে 30D লেন্স ইউজ করা হয়। কিন্তু আমরা সবাই এটাই অভ্যস্ত, মার হাতে খাওয়াই অভ্যস্ত, ওই জন্য বিয়ের পরেও মার হাতেই খাই, আমরা এটাতেই খাই। 30Dতে আমরা অতটা অভ্যস্ত নেই, দেখতে একটু প্রবলেম হয়, কিন্তু অ্যাকচুয়ালি উচিত 30D দেখা, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখছি হচ্ছে আমি ডিরেক্ট চোখে লাগিয়ে, একটাই, আর কিছু ইউজ করতে হচ্ছে না, এটা হচ্ছে ডিরেক্ট অপথ্যালমোস্কোপ, ঠিক আছে? আর এটা হচ্ছে মাথায় পড়লাম, লাইট সোর্স এখান থেকে, এই লেন্সটা মাঝখানে আসছে ইনডিরেক্টলি, সেই নাম ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপ। আর এটার কি নাম? 90D লেন্স, এটাও ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপের মধ্যে পড়ছে, শুধু এটা স্লিট ল্যাম্প দিয়ে দেখছি বলে এটাকে বলা হয় স্লিট ল্যাম্প বায়ো মাইক্রোস্কোপি, ঠিক আছে? আর কিছু ভাবে দেখা যায়, একটা ইয়ে আছে তোদের, গনিওস্কোপ আছে, যে গনিওস্কোপে গোল মতো দেখতে, তিন দিকে তিনটে লেন্স থাকে, ঠিক আছে? সরি, তিন দিকে তিনটে প্রিজম থাকে, যেখান দিয়ে হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো দেখা যায়, অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল একটা লেন্স দিয়ে, আর একটা লেন্স দিয়ে পার্স প্ল্যানা, পার্স প্লাইকাটা, আর একটা লেন্স দিয়ে এই একদম পেরিফেরাল ফান্ডাস, আর মেন মাঝখানে আরেকটা, মেন নয়, মাঝখানে আরেকটা লেন্স থাকে যেটা দিয়ে পোস্টেরিয়র ফান্ডাস দেখা যায়, ঠিক আছে? তাহলে কি কি লেন্স দিয়ে তোর মোটামুটি এটা দেখা যায়? 20 ডায়াপ্টার লেন্স, 90 ডায়াপ্টার লেন্স, বাচ্চাদের ক্ষেত্রে যেটা বললাম 30 ডায়াপ্টার লেন্স,
90 ডায়োপ্টারের লেন্সেরও আরেকটা সাপ্লিমেন্ট আছে, সেটা হচ্ছে 78 ডায়োপ্টার লেন্স। আর যদি সবকিছু দিয়ে না থাকে, এইটা থাকে, অ্যাকচুয়ালি এটা কোথাও থাকে না, এটা হচ্ছে গোল্ডম্যান 3 মিরর গনিওস্কোপ, এটা দিয়েও রেটিনা দেখা যায়। ঠিক আছে, সব থেকে বেশি জিনিস দেখা যায় এই 3 মিরর দিয়ে, অনেক কিছু দেখা যায়, অ্যাঙ্গেল থেকে শুরু করে সিলিয়ারি বডি, পোস্টেরিয়র ফান্ডাস, পেরিফেরিয়াল রেটিনা, সবকিছু দেখা যায়। আচ্ছা, এটা দিয়ে আর একটা জিনিস খুব ভালো বোঝা যায়, যেটা সবাই এখন বুঝতে পারবে। কি বলতো? ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকা, জানলায় কয়েকটা রঙের ছিটে ফোঁটা দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? এই ঘরে আলোটা বন্ধ করে দিলে আরো ভালো দেখতে পাবি। ভিতরে বাইরের আলোটা বন্ধ করে দিলে কি আর দেখতে পাবি? পাবি না। তাহলে বাইরের আলো বন্ধ, ভিতরে বন্ধ। অ্যাকচুয়ালি ধর বাইরেটা হচ্ছে মানে পোস্টেরিয়র সেগমেন্ট, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেগমেন্ট। বাইরে থেকে আমি দেখছি। কি করে দেখে? 1 ফুট ডিস্টেন্স থেকে এরকম করে দেখছি। লাইটটা পাঠালাম, এখানে একটা লাইট পাঠালি, রাতের অন্ধকার ভেবে নে, লাইট পাঠালি, লাইটটা ফিরে আসছে, ওই সেম জায়গা থেকে ফিরে আসছে, বাইরে একটা মিরর লাগানো। তখন কি দেখবো? ওই যে কালো যে রঙের দাগগুলো আছে, ওই দাগগুলো তখন কি কালারের দেখবো? ব্ল্যাক দেখবো। ঠিক তেমন যখন আমরা এই দূরত্ব থেকে দেখবো, তখন একটা জায়গায় কালো কালো যদি কোনো ওপেসিটি থাকে সেটা দেখতে পাবো। কোথায় কালো ওপেসিটি থাকলে দেখতে পাবো? দেখ, এবারে কি হচ্ছে, এই সামনে থেকে হচ্ছে লাইট দেয়া হচ্ছে, লাইটটা ভিতর থেকে চলে যাচ্ছে, এই ভিতর থেকে চলে আসছে, এই পথটা ট্রাভার্স করছে। তাহলে বল কোন জায়গায় ওপেসিটি থাকলে এখানে আমি কালো দেখতে পাবো? এখানে থাকলে দেখতে পাবো, এখানে থাকলে দেখতে পাবো, এখানে থাকলে, এখানে থাকলে, পুরোটায় থাকলে দেখতে পাবো। যেটুকু রিফ্র্যাক্টিভ মিডিয়া আছে সেটুকু থাকলে দেখতে পাবো। এবারে ভাব, চোখটা আমি এদিকে এদিকে ঘোরাচ্ছি, অ্যাটেনসি সেন্টার আছে, এই সেন্টারের পিছনে যদি কোনো ইমেজ থাকে, ধর যদি কোনো ওপেসিটি থাকে, যখন আমি চোখটা নাড়াচ্ছি, তাহলে শ্যাডোটার কোন দিকে মুভ হবে? এই লাইটটা, এটা আমি ঘোরাচ্ছি, এই পাইপটা ধরে নে অ্যাক্সিস, এর চোখটা যখন সামনের দিকে যাচ্ছে, যদি পিছনে কোনো ওপেসিটি থাকে সেটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে। তাহলে যদি কোনো ওপেসিটি ব্ল্যাক কালার দেখলাম অপোজিট মুভ করছে, তাহলে সেটা ইউজুয়ালি পোস্টেরিয়র ভিট্রিয়াসে। যদি সেম দিকে মুভ করে তাহলে লেন্সে, অ্যান্টেরিয়র ভিট্রিয়াসে, অ্যান্টেরিয়র চেম্বারে বা কর্নিয়াতে। ঠিক আছে, দেখতে চাইলে দেখতে পারিস। এটা আমি অন করে দিলাম। কিভাবে দেখবি? 1 ফুট দূরত্ব থেকে চোখের সামনে পিউপিলে জাস্ট ফেলবি, পাশের জনের পিউপিলে ফেলবি। যা, অন করে দিলাম। লাইটটা বন্ধ করে দে বাবা, লাইটটা বন্ধ করে। আরে তুই দেখ, লাইটটা বন্ধ করে। হ্যাঁ, মানে গরম করতে হবে? আমার গরম লাগছে, একদম নামিয়েও দিয়েছি। এই দূর থেকে দেখ, অত দূরে না, 1 ফুট। হ্যাঁ, এবার চোখের ভিতরে দে, এটা যে চোখে দে, হ্যাঁ চোখে দে, এবারে দেখ, দেখ দেখতে পাচ্ছিস? আর পেশেন্ট বেশি যদি তোর ইয়ে করে, তাহলে বাম হাতটা ইউজ করবি। পেশেন্টকে অত কিছু করতে দিবি না, তোরা দেখতে চাইলে দেখতে পেতে পারিস। আর এটার নিয়ম আরেকটা বলছি, বস। কোনো অকওয়ার্ড পজিশন ফিল করার জন্য নয়, জাস্ট এক্সট্রা ফিল্ড যেন আমি দেখতে পাই। তাই ওর যখন আমি ডান চোখটা টেস্ট করব, তখন আমার ডান চোখ দিয়ে, ডান হাত দিয়ে ধরে ইনস্ট্রুমেন্টটা দেখব। ঠিক আছে, যখন আমি ওর বাম চোখটা টেস্ট করব, আমারও বাম হাত দিয়ে বাম চোখ দিয়ে দেখব। ঠিক আছে? কেন? কারণ তোদের বলতে হবে না, তোরা সব বুঝে গেছিস। দেখ, আরে তুই আবার সবার দেখছিস কি? এবার পরের জনকে দে। ঠিক আছে, এবার এই লেন্সের ডেসক্রিপশনে আয়। যে দেখছিস সে ছাড়া বাকিরা ডেসক্রিপশনে আয়। এই লেন্সের সম্বন্ধে একটু কিছু জাস্ট আইডিয়া নে। এই এদিকে দেখা, তোরা দেখছিস, দেখ, বাকিরা বল। এই লেন্সের কটা সারফেস আছে? দুটো সারফেসই এখানে কনভেক্স। ঠিক আছে, এটা বাইকনভেক্স
প্লাস আরেকটা জিনিস দেখতে পাচ্ছিস কি, এই দিকটায় দেখ একটা সিলভার মার্জিন দেয়া আছে, এই দিকটায় সেটা নেই। ঠিক আছে, যে দিকটায় নেই সেই দিকটায় একটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং এতে দেয়া থাকে, যাতে পেশেন্ট আমার এর থেকে যে লাইটটা যাচ্ছে সেটা রিফ্লেক্ট হয়ে লেন্স থেকে না আসে। ঠিক আছে, তাহলে এই সারফেসটাকে যেদিকে মার্কিং করা আছে এদিকে নেই, উল্টো দিকে আছে, তাহলে এই সারফেসটাকে আমি কোন দিকে দেবো, পেশেন্টের দিকে না আমার দিকে? হ্যাঁ, তার মানে যেদিকে দাগ দেয়া আছে সেদিকটা পেশেন্টের দিকে থাকবে। ঠিক আছে, আর ধরবি কি করে, এরম করে ধরবি না এরম করে? হ্যাঁ, এরম করে একদমই নয়, এই লেন্সেরও দাম মোটামুটি 15-20 হাজার টাকার মতো কিছু একটা হবে। এই লেন্সটা কি, এটা কি, এটাও 90D, এটা 90D, এটাও বাইকনভেক্স, সেম জিনিস। আর ওটার ক্ষেত্রে বলা হয়নি যে এটা হচ্ছে অ্যাসফেরিক। অ্যাসফেরিক প্রপার্টিটা কি আমিও খুব ভালো বুঝতে পারিনি, যেটুকু বুঝতে পারি সেটুকু হচ্ছে এটায় লাইটের যে ডিফ্র্যাকশনটা হয়, লাইট এলো এসে চারদিকে যে ছড়িয়ে যাওয়ার প্রপার্টি সেটা এতে খুব কম থাকে। ঠিক আছে, যদি একটু বোঝাবার চেষ্টা করি তাহলে হচ্ছে এই যখন আমি লাইটটা মারলাম, এই লাইটটা যখন সামনে দিলাম, এই দেখ একটা প্রপার পয়েন্টের মধ্যে আছে, প্রপার দেখ এই একটা মার্জিনের মধ্যে আছে, যতটা সুন্দরভাবে একটা মার্জিনের মধ্যে থাকবে ততটা লেন্সের অ্যাসফেরিক প্রপার্টি ভালো। ঠিক আছে, ইন্ট্রাওকুলার লেন্স যেগুলো বসানো হয় সেগুলোর অ্যাসফেরিক প্রপার্টিটা আরো ভালো, যাতে আরো গ্লেয়ার কম হয়, এগুলোতেও মোটামুটি ভালো। তাহলে এই লেন্সগুলো কি হলো, অ্যাসফেরিক বাই কনভেক্স উইথ কিছু অ্যান্টি রিফ্লেকশন কোটিং কিছু একটা থাকে, যাতে পোস্টেরিয়র সেগমেন্টটা দেখা যায় ভালো করে। ঠিক আছে, কার কাছে আছে? এদের দেখা হয়ে গেছে সবার? তোদের এদিকে হয়ে গেছে? বাহ, দেখতে পাচ্ছিস? বল চোখের ভিতরের কালারটা কেমন দেখেছিস? বল কেমন দেখেছিস? কে দেখেছিস? কি কালারের লাইটটা দেখতে পেলি? এবার রেটিনোস্কোপিতে তাহলে কি করা হয়? এই আস্তে কথা বলবি না, বল রেটিনোস্কোপি দিয়ে কি করা হয়? রেটিনোস্কোপি, এতক্ষণ যা দেখা হলো এগুলো হচ্ছে ফান্ডোস্কোপি। ঠিক আছে, এবার নেক্সট কি হচ্ছে রেটিনোস্কোপি, যেটা বলেছিলাম আরেকটা মেশিন আছে যেখান থেকে এরকম স্ট্রিক লাইট, ও আচ্ছা, যেখানে একটা স্ট্রেট এরকম লাইট বেরোয়, সেই লাইটের মুভমেন্টটা দিয়ে আমরা ঠিক করি যে পেশেন্টের রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস কতটা থাকতে পারে, সেটা এস্টিমেট করা হয়। ঠিক আছে, তো ওটা কিভাবে করা হয় বস? যাদের গায়ে চশমা আছে বা যারা চশমা পরীক্ষা করতে গেছিলি কোনোদিন, দেখেছিস ট্রায়াল ফ্রেম থাকে একটা, যাতে অনেকগুলো লেন্স থাকে। ওই লেন্সের মধ্যে একটা লেন্স আমি তুললাম বা তুললাম না, তার আগে মেশিনটা দিয়ে কি করছি, ওই ধরনের একটা মেশিন যেটা দিয়ে আমি লাইটটা ফেলে দেখছি এর চোখে লাইটটা যে রিফ্লেকশনটা আসছে সেই রিফ্লেকশনের একটা মুভমেন্ট চেক করব। এই হয়েছে বলে দে আগে, ঠিক আছে তোরা একটু পরে দেখে নিবি, একটু দে আমাকে, আরে দেখে নিবি তোরা ভালো করে দেখবি, দে ওটা দিদি আমাকে কাছে দে। ঠিক আছে শোন, তো ওই লাইটটা আমি মুভ করছি, এই লাইটটা আমি এদিক এদিক মুভ করছি, দেখ এখান থেকে যখন আমি একটা ম্যাগনিফাই, এটা কি বাই কনভেক্স মানে প্লাস পাওয়ারের লেন্স না মাইনাস পাওয়ারের? প্লাস পাওয়ারের লেন্সের মধ্যে দিয়ে যখন লাইটটাকে ফেলছি, যখন আমি লেন্সটা মুভ করাচ্ছি বা লাইটটা মুভ করাচ্ছি, তখন এটার একটা চেঞ্জ হচ্ছে, লাইটের ডিরেকশনের চেঞ্জ হচ্ছে। ঠিক সেরকম ভাবে চোখের ভিতরেও অনেকগুলো ম্যাগনিফাইং গ্লাস আছে, কি কি আছে? লেন্স আর কর্নিয়া। সেই রিফ্র্যাক্টিভ মিডিয়ারগুলোর মধ্যে দিয়ে যখন লাইটটা পাস করে আসছে,
যদি আমি এই লাইটটা এরকম করে নাড়াই ওই ইমেজটাও একটু নড়বে, তাই তো? তাহলে কতটা নড়বে? চোখের পাওয়ার কত? 60 ডায়োপ্টার যদি পেশেন্টের থাকে তাহলে সে ডিস্টেন্সের জিনিস উইদাউট এনি গ্লাস দেখতে পাবে। ডিস্টেন্স মানে মোটামুটি ধরে নেওয়া হয় 6 মিটার, যেটা আমরা 6 মিটার দূর থেকে যদি আমি এরকম করে দেখি দেখতে পাবো না, অত বড় চেম্বার করা সম্ভব নয়। তো চেম্বারে কি করি, 1 মিটার ডিস্টেন্স থেকে দেখি। তবে আগেকার দিনে ডাক্তাররা লম্বা চওড়া ছিল, এখন আমরা সব মেটে কাটো, আমাদের হাতটা এরকম করে ধরতে গেলে ওই 0.6 মিটার মতো থাকে। সুতরাং আমরা সব 0.6 মিটারে নেমে এসেছি, 1 মিটারে এখন মেজার করে অনেকে, অনেকের হাত যাদের লম্বা বা ভুল হিসাব করে তারাই শুধু পারে, নইলে 0.6 মিটার থেকে দূরত্ব থেকে আমরা দেখছি। 1 হাত মানে কত? হ্যাঁ 2 ফুট। আর 1 মিটার মানে কত ফুট? ওই রকম একটা কিছু, একটা কত কিছু আমাদের জানার দরকার নেই। কত তোর হাতটা কত? যাই হোক, তো এই দূরত্ব থেকে যখন আমরা দেখছি, যদি আমরা 1 মিটার ডিস্টেন্স থেকে দেখি, ইমেট্রোপিক আই ধরে নে, তাদের ক্ষেত্রে 1 মিটার ডিস্টেন্স থেকে দেখছি আই এর কোনো মুভমেন্ট হচ্ছে বা হচ্ছে না সেটা দেখতে হবে, ঠিক আছে? আর চোখের নিজের চোখটা দিয়ে দেখ, নিজের চোখে ঢোকা, হ্যাঁ নিজের চোখের সামনে দেখ। তোরা কিচ্ছু দেখতে পাচ্ছিস না, ক্লিনিক্সে যাবি দেখাবো। চোখের বাইরে ধরে দেখছে, কি দেখছিস? দেখ, এই লাইটটা যখন আমি চোখের ভিতরে দিয়ে নাড়াচ্ছি তখন পিউপিল থেকে লাইট আসছে, আর তোরা যখন দেখছিস এরকম করে নাড়াচ্ছিস, কি ভাই এই চোখের সামনে দিবি তো আগে, তবে তো দেখতে পাবি। চোখের সামনে দিবি, দিলে তবে দেখতে পাবি। এবার এটা আমি নাড়ালাম, নাড়িয়ে দেখবো যে চোখের ভিতর থেকে যে ইমেজটা আসছে, যে ইয়েলোইশ বা রেডিশ একটা গ্লো আসছে, সেটার মুভমেন্ট কোন দিকে হচ্ছে। আমি লাইটটা যখন এদিক থেকে এদিকে নিয়ে গেলাম তখন মুভমেন্টটাও সেম আসছে, দা অপোজিট আসছে। আর কিছু অপশন হতে পারে, সেম দিকে মুভমেন্ট হচ্ছে বা অপোজিট দিকে মুভমেন্ট হচ্ছে। আর কোন অপশন আসতে পারে? কোনো মুভমেন্টই হচ্ছে না, কোনো মুভমেন্টই হচ্ছে না। নাও আসতে পারে যদি মিডিয়া অপেসিটি থাকে, কিন্তু যদি মিডিয়া অপেসিটি না থাকে, 3টে অপশন, অপোজিট, সেম বা না মুভমেন্ট। আমার টার্গেট কি, যে ইমেজটাকে আসছে সেটাকে নীল মুভমেন্ট করে দিতে হবে, কোনো মুভমেন্ট আর হচ্ছে না। সেটা আমি কিভাবে করব, এরকম এক একটা করে লেন্স আছে, দিয়ে আমি চোখের সামনে দেব, দিয়ে এরকম করে মুভ করাবো লাইটটাকে, দেখবো কোন ডিস্টেন্সে, কোন লেন্সের পাওয়ারে আমার কোনো মুভমেন্ট আসছে না, ঠিক আছে? তাহলে আমি দেখছি কত মিটার ডিস্টেন্স থেকে? 0.6 মিটার ডিস্টেন্স থেকে দেখছি। আমরা ইউজুয়ালি দেখি, তুই অনেক লম্বা আছিস, 6 ফুট হাইট তোর, তুই তাহলে 1 মিটার, 6 ফুট নয় 5 ফুট, তাহলে তো অনেক, তাও তোর হাত 6 ফুট 0.6 হবে। তো 0.6 থেকে যখন দেখছি, ডিস্টেন্স কারেকশনের জন্য 1/0.6 করে দেওয়া হয়, ঠিক আছে? মানে এই ডিস্টেন্স থেকে 1/0.6 মিটার ডিস্টেন্স থেকে যখন আমি দেখছি, তখন পেশেন্টের পাওয়ার যদি 1/0.6 হয় তাহলে এখানে কোনো মুভমেন্ট দেখতে পাবো না, ঠিক আছে? 1/0.6 মানে কত? 1.5, যাই হোক অঙ্কে খারাপ আমরা, 1.5। তাহলে যদি পেশেন্ট মায়োপিক হয় 1.5, কোনো পেশেন্ট মায়োপিক হয় এবং 1.5 তার পাওয়ার, তাহলে আমি 0.6 মিটার ডিস্টেন্স থেকে কোনো মুভমেন্ট পাবো না। সেটাই যদি 1 মিটার থেকে দেখতাম তাহলে ওটা কত হয়ে যেত, পাওয়ারটা -1 পাওয়ার হলে আমি কোনো মুভমেন্ট পেতাম না। এবার ধর পেশেন্টের একটা কোনো পাওয়ার আছে যেটা আমি জানি না, আমার মুভ হচ্ছে, লাইটটা যখন মুভ করাচ্ছি তখন সেম ডিরেকশনে মুভ হচ্ছে। যদি সেম ডিরেকশনে মুভমেন্ট হয় তাহলে আমাকে প্লাস পাওয়ারের লেন্স ওখানে এক্সট্রা অ্যাড করতে হবে, করলে আস্তে আস্তে মুভমেন্ট কমে গিয়ে 0 হয়ে যাবে। ধর আমি ওটা মুভমেন্ট করতে করতে পেলাম +3 ডায়োপ্টার লেন্সে, আমি কোনো মুভমেন্ট পেলাম না। দুটো ডিগ্রিতে দেখা হয়, আমি এখন 180 ডিগ্রির কথাটা বলছি, 180 ডিগ্রিতে কোনো মুভমেন্ট পেলাম না, তাহলে সেখানে আমি দেখলাম যে +3তে আমি পেলাম না, এই ইয়েতে +3 লিখলাম। অপোজিট 90 ডিগ্রিতেও লাইটটা গ্রাম বাঁকিয়ে নিয়ে এরকম করে দেখছি, এখানে ধর পেলাম সেম
প্লাস 3 ডায়োপ্টারে 3 ডায়োপ্টার যে লেন্সটা দিয়েছিলাম চোখের সামনে সেখানে কোনো মুভমেন্ট পেলাম না। তাহলে এখানে চোখের স্ট্যাটাস কত, রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস? তুই ডিস্টেন্স দেখেছিলি 0.6, তাহলে সেখান থেকে মাইনাস করতে হবে 1.5। এই ডিস্টেন্স কারেকশন বলে এটাকে, ঠিক আছে? তো এখান থেকে 1.5 মাইনাস করা হলো, তাহলে রিফ্র্যাক্টিভ পাওয়ার কত হলো পেশেন্টের আলটিমেট? এবারে যদি ধর এখানে -3 কারেক্ট হচ্ছিল, -3 লেন্স দিতে তবে ওর কোনো মুভমেন্ট হচ্ছিল না, তাহলে পেশেন্টের ওর পাওয়ার কত? যাই হোক তার সঙ্গে -1.5 অ্যাড করে দিবি, অ্যাড, ঠিক আছে? তাহলে -4.5 হচ্ছে তার রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস। এবারে ভাব এখানে হচ্ছে -3 হয়েছিল আর এখানে +3 হয়েছিল, তাহলে এটা কি ধরনের প্রবলেম? ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পেশেন্টের পাওয়ার কত? তোদের রিফ্র্যাকশন তো পড়ানো হয়ে গেছে মনে হয়, হয়নি? হয়নি তো ওটাই মানে রিফ্র্যাক্টিভ এরর পড়ানো হয়েছে। বল তাহলে একটা অ্যাক্সিসে -3 আর একটা অ্যাক্সিসে +3, তাহলে তার রিফ্র্যাক্টিভ স্ট্যাটাস কি? এটলিস্ট এটা তো বুঝতে পারছি যেটা কি অ্যাস্টিগম্যাটিজম, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারপরের বাকিগুলো তোরা রিফ্র্যাকশনের ক্লাসেই পড়ানো হয়েছিল, ওগুলোই পড়াবে, আর আমি পড়াবো না।